রাজনীতি যেমন অস্থির, অস্থির তার কর্মসূচিও। দিন সপ্তাহ পেরিয়ে মাস ছুঁতে চলল অবরোধ, সঙ্গে হরতালও। আয়ের দিক দিয়ে সুবিধায় থাকা বিভিন্ন পেশাজীবীরা কোনো মতে চালিয়ে নিলেও কৃষক মজুরদের মতো খেটে খাওয়া মানুষদের উঠে গেছে নাভিশ্বাস। হঠাৎ চেপে বসা এমন টানা কর্মসূচিতে বিচলিত দেশের মানুষ। তাই নালিশ বা ক্ষোভের ভাষাও যেন ভুলে গেছেন তারা। সুকান্ত সরকারের ক্যামেরায় অবরোধে নিম্ন আয়ের মানুষের কথা জানাচ্ছেন সারোয়ার সুমন। সপ্তাহে একদিনই বসে ধামরাইয়ের বাথুলিয়ার এই হাট। বসেছে ঠিকই, কিন্তু হাট বলতেই চোখের সামনে যে ব্যস্ত দৃশ্য ভেসে ওঠার কথা সেটি যে নেই এর প্রমাণ মেলে এই কামারের ঝিমুনি আর অন্য হাটুরেদের অলস বসে থাকায়। কৃষক ক্ষেত থেকে ফসল নিয়ে এলেও দেখা নেই পাইকারের। এ যেন টানা হরতাল অবরোধে দেশের অর্থনীতির অচলাবস্থার প্রতীকী রূপ। গাড়িওয়ালা ডরায়, কোনে যাবো, বোম মারবো, বুঝেন নাই, এই কারণে ভাড়াটা বেশি দেন নাকি। এখন তারপর আমার কষ্ট হলো করে খান নাকি, এটা ছাড়া তোমার উপায় নাই। হাটে লোকজন কম আসে, এমবে কাজ কাম নাই, এখন টুকটাকা যা আসে তাই কইরা দেয় আর কি। হাটের পাশের গ্রামের কৃষক আব্দুল আলিম অবরোধের মধ্যে সরিষা, মূলা, বেগুন সহ শীতকালীন সবজি যে দামে বিক্রি করেছেন তা উৎপাদন খরচের অর্ধেকেরও কম। এখন যে বোরো ধান বুনছেন এর ভবিষ্যৎই বা কি, এই নিয়েও রয়েছে শঙ্কা। যেটা আমরা বিক্রি করি ধান, সরিষা, এটা ওই যে মহাজন আইতে পারে না, গাড়ি নিয়ে আসতে পারে না। সরিষার উপরে যদি আমার 27,000 টাকা লস থাকে গত বছরের তুলনায়, তাহলে এটা হরতাল অবরোধের কারণে। ওখানে আমরা কারে কমু, আমরা তো কোনো পার্টি করি না। টিকে থাকার লড়াই যাদের প্রতিদিনের, তাদেরই কেন এই প্রতিহিংসার রাজনীতির শিকার হতে হয়? এই প্রশ্ন এখন রাজধানী ছাড়িয়ে মফস্বল শহর কিংবা প্রত্যন্ত গ্রামের বাতাসেও। ক্ষমতা কায়ে এসে আসুক, মানুষকে মরবি, গাড়ি কেন বন্ধ হইবি নাকি? আমার কোনো সমস্যা কি, সমস্যা হইলে কি না হইলে কি, কিছু করার নাই তোর বাবু। আমরা যে সবজি বুনছি বাজার নিয়ে বয়ে থাকি, হয়তো কত ফালিয়ে দেন, কত গরু রানে খাওয়াই, বেচা হারি না, মানে কারে দুষুম দুষুম কপালে। নগর পোড়ালে যেমন দেবালয় এড়ায় না, তেমনি দেশের রাজনীতিতে যখন সহিংসতায় স্থান করে নেয় তখন আসলে এর প্রভাব শহর কিংবা গ্রামের ফারাক মানে না। যে মানুষদের জন্য রাজনীতি, যে মানুষদের নিয়ে রাজনীতি, তারাই যখন রাজনীতির বলি হন তখন আসলে নিজের ভাগ্যকে দোষ দেয়া ছাড়া আর কী বা করতে পারেন তারা। সারোয়ার সুমন, চ্যানেল 24, ধামরাই।